বুধবার কাকভরে বাইকসহ এক যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্যকর এই ঘটনার খবরটি পাওয়া গেছে পানিসাগর মহকুমাধীন রামনগর এলাকা থেকে। পানিসাগর মহকুমাধীন রামনগর অনাথ আশ্রমের কাছের একটি ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। মৃত যুবকের নাম সৌরভ দাস, 23 বছর, পিতা সুদাময় দাস। তার বাড়ি উত্তর নেউছড়া 4 নং ওয়ার্ড এলাকায়। তার মৃতদেহের পাশে পড়ে থাকা সুপার স্প্লেন্ডার বাইকটি নাম্বার হলো TR05D7864। বিবরণী জানা গেছে, গতকাল রাত 9টা নাগাদ তার বাড়িতে জেসিবি মেশিন দিয়ে ল্যান্ড লেভেলিং এর কাজ চলছিল। জেসিবির চালককে তার বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরে আসার সময় মাঝপথে এক বাড়িতে বসে মনসা পুজোর প্রসাদ খায় এবং সেখান থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাতা আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে রামনগর অনাথ আশ্রম সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর মহকুমা হাসপাতাল থেকে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অথচ যেখানে দুর্ঘটনা হয়েছে তার বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার পথ এলাকায় এই মৃত্যু নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শোকের ছায়া নেমে এসেছে। সৌরভ দাস, কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে বলে আপনি জানতে পেরেছেন? আমি তো জানি না, সকালে আমার উপপ্রধান ফোন করলো, কাজ খবর পেয়েছে এইরকম বিষয়, এখানে ওই সৌরভ দাস বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই আমি আসলাম, এখানে দেখি মানুষের প্রচুর জনবহুল। তখন আমার ইন্সপেক্টর ওসি সাহেব ওইখানে এসেছেন, ওনার সঙ্গে দেখলাম যে আমি দেখি লোকটা খানাতে ওই তলে নিয়ে গিয়েছে। দেখে কি মনে হলো আপনার? আসলে কি সেটা দুর্ঘটনা নাকি অন্য কিছু? এটা তো এখন আমি আর কি বলবো, এখানে তো আমি স্পটে গেলে এরপরে ভেরিফাই করলে পরে বোঝা যাবে। এখন তো আমি না জেনে না শুনে আমি তো কিছু বলতাম পারি না। যে ব্যক্তি মারা গিয়েছে উনি পেশায় কি করতো? পেশা তো যুবক ছেলে, বেকার। ওর পরিবারে কে কে রয়েছে? তার তো মা আছে বিধবা, আর তার ছোট বোন আছে।